মৌলভীবাজারে বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাস জব্দ এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হন। তবে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ সঙ্গে থাকা সহপাঠীদের। এর প্রতিবাদে গতরাতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হবিগঞ্জের দেবপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে হেলপার, যার ফলে ওর উপর দিয়ে চাকা চলে গেছে, গাড়ির চাকা চলে গেছে ওর উপরে, যার কারণে ওর মৃত্যু হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না। বিচার চাই বলে কি হবে? আমাদের ফ্রেন্ড রাস্তায় একটা বাস ওকে ধাক্কা দিয়ে খুন করে চলে গেল। আমাদের নিরাপত্তা কোথায়? সুষ্ঠুভাবে বিচার যতদিন না হবে ততদিন এরা মারতেই থাকবে আর আমরা এবার মরতেই থাকবো। সবার একটাই দাবি এখানে যে আমরা সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহপাঠীরা। এতে প্রায় ১ ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘাতক বাসটিকে জব্দসহ চালক জুয়েল আহমদ ও হেলপার মাসুদ মিয়াকে আটক করেছে পুলিশ। কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে বিক্ষুব্ধ ছাত্ররা দাবি দেওয়ার আদায়ের জন্য এখানে হুমায়ুন চত্বরে সড়ক অবরোধ করে রেখেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে এই অবরোধটা অতি শীঘ্রই এখান থেকে অপসারিত হয়েছে। নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ৪র্থ বর্ষের ছাত্র। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।